মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ওয়ালিয়াকুতু হাজারুন ওয়া লাইসা কাল হাজারি। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন আপন কাপড় খোলে সাদা কাফন পড়াইতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপন আপন কর হেমন আপন তো তোমার কেহই নাই, আপন আপন কর হেমন আপন তো তোমার কেহই নাই, যিনি তোমার অতি আপন শুয়ে আছেন মদিনায়। সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পারনগা ভরিয়াপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 13তম বাৎসরিক বিশাল ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি আমাদের সকলের বড় ভাই জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, নওগাঁ। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ সোহেল রানা, সাবেক কাউন্সিলর ৯ নং ওয়ার্ড, নওগাঁ পৌরসভা। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিল পরিচালনায় আমার বড় ভাই, যার দাওয়াতে প্রায় কয়েক বছর ধরে আমি এখানে আসি, যার বাসায় খাওয়া দাওয়া করি, আপনাদের সকলের পরিচিত অত্যন্ত শ্রদ্ধা কারো স্নেহের আলহাস বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, নওগাঁ। উপস্থিত কাবিল এহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবেত ব্রাদারনে ইসলাম, পর্দার আড়ালে বসা সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে প্রচণ্ড শীতের এই রাত্রিতে দুনিয়াবি সব ধরনের কর্মব্যস্ততা থেকে একেবারেই ফারেক করে কুরআনুল কারীমের নিসবতে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতে বাগানে আসার বসার আলোচনা করার এবং মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণের নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করলেন, আমরা তার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। তার দেওয়া কণ্ঠে, তার শেখানো ভাষায়
মন থেকে দিল থেকে মহাব্বতে জবান খুলে একটু পড়ে আলহামদুলিল্লাহ। হলো না? আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? জোরে বলেন কার? তিনি এমন একজন সত্তা, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক কি বলেন আছে? আমার শরীক আছে, ভাইজানের শরীক আছে, এখানে আপনারা যারা বসা আছেন প্রত্যেকের শরীক আছে, ভাই আছে, বোন আছে, আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, ব্যবসায়িক শরীক আছে। কর্মজীবনে আমাদের শরীকের অভাব নাই, তারপরেও দেখা যায় আমরা কাজ করতে ব্যর্থ হই, সফলতা অনেক সময় আমাদের ধরা দেয় না। ছোট্ট একটা সংসার পরিচালনা করতে নিজে তো মেহনত করে করে, অনেক ফ্যামিলিতে এমন আছে বিবি পর্যন্ত চাকরি করে, বড় ছেলে চাকরি করে, মেজোটাও করে, ছোটটাও করে, 5-7 জন মিলে শরিক হয়ে একটা সংসারের খরচ গুছাতে অনেক সময় হিমশিম খাওয়া লাগে। অথচ মহান আল্লাহ 1-2টা পরিবার না, হাজার লক্ষ পরিবার না, কোটি কোটি পরিবার, নবমণ্ডল ভূমণ্ডল সহ কায়নাতের সব কিছু আমরা যা দেখি বা না দেখি, আমরা যেই জগতে বসা আছি এরকম 1টা-2টা জগৎ না, প্রায় 80,000 জগতের তিনি রব, তিনি লালন পালন করছেন, তিনি এক এবং অদ্বিতীয়। তার জন্য একটু কৃতজ্ঞতা আবার আদায় করে আলহামদুলিল্লাহ। হিসাব বুঝতে পারছেন? ছোট্ট একটা জগৎ আলম, এইটাকে পরিচালনা করতে এক একটা দেশের এক একজন রাষ্ট্রপ্রধান তাই হিমশিম খায়। 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরপরে দিয়ে জুলুম নির্যাতন নিপীড়ন করলে জনগণ ধোলাই দিয়ে বিতাড়িত করে, ছোট্ট একটা দেশ চালাতে ব্যর্থ। অথচ আল্লাহ তাআলা এরকম 1টা-2টা না, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা যে আয়াতটা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আলামিন এটা বহুবচন। এই আয়াতের তাফসীরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে রওয়ায়াত করেন, আলম জগৎ প্রায় 40,000। আল্লাহু আকবার বলেন। আল্লামা মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন, জগৎ 40,000 নয়, প্রায় 80,000 জগৎ আল্লাহ তাআলার আছে। এই দুনিয়া একটা জগৎ, এরকম 80,000 জগৎ যে আল্লাহ তাআলা দেখভাল করে, লালন পালন করে। এই আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ওই খোদার প্রশংসা আদায় করলে তিনি খুশি হবেন, আমাদের লাভ। আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যাকে শেষ নবী করে, শ্রেষ্ঠ নবী করে এই ধরাতে পাঠালেন, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আগে আলোচনা রেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মুফতি হযরত মাওলানা নুরুল ইসলাম আরেফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তার হায়াতে, কর্মে, ইলমে, আমলে বারাকাত দান করেন। সকলে বলেন আমিন। লম্বা সময় আলোচনা করেছেন, আমি লম্বা সময় আলোচনা করব এরকম নিয়তে আজকে বসি নাই, কারণ নওগাঁ শহরের এই পারে 2টা, ওই পারে 1টা, মোট 3টা মাহফিল চলছে এট এ টাইম। একটার আওয়াজ আর একটার সাথে বাড়ি খাচ্ছে। আমরা যারা এখানে বসছি ওখানে যাব না, ওরা যারা ওখানে আছে আমাদের এখানেও তারা আসবে না। সুতরাং এক এক জায়গায় এক একটা হবে, এরকম 3টা না, 3 × 9টা হলেও তো সমস্যা নেই। কি বলেন আছে?
কি বলেন আছে? এক সময় তো মাহফিলের সমস্যা ছিল, মাশাআল্লাহ এখন তো আর সমস্যা নাই। এক সময় মাহফিল করতে বাধা দেওয়া হতো, কোন বক্তা আসবে আগে তার নামের লিস্ট থানাতে দেওয়া লাগতো। কোথায় দেওয়া লাগতো? থানার থেকে পারমিশন নেওয়া লাগতো। সব ঠিক আছে, এলাকার পাতি নেতা যদি নারাজ হয় মাহফিল হবে না। মাহফিল কি পোস্টার হ্যান্ডবিল সব হয়েছে, হয়তো তার নাম নাই, মাহফিল করতে দেব না। এই সমস্যা ফেস করছিলাম আমরা, সত্য না মিথ্যা? এখন অনুমতিও লাগে না, কাউকে দাওয়াত দেওয়াও লাগে না, আপনি চাইলেই মাহফিল করতে পারবেন। আর বক্তারাও এখন কোরআন সুন্নাহ থেকে মন খুলে কথা বলে, তাদেরকে বাধা দিবে এমন কোন বাবার ক্ষমতা এখন নেই। বাধা দিতে আসলে তার খবর আছে। কি বলেন? তার খবর আছে না নেই? তার খবর আছে, কারণ আমরা মুসলিম। এই কথাটা আমরা ভুলে গেছি। আমাদের জীবন বিধান হলো আল কোরআন, এটা আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ হলেন আমাদের জীবনের জন্য আইডল, মডেল, উসওয়ায়ে হাসানা। এটা আমরা কখনো কল্পনাও করি। যেই দলে করুক সে তো মুসলিম, মুসলিম পরিবার, সে তো বাইতুল্লাহ হজে যায়, ওমরায় যায়, মাহে রমজানে তো রোজা পালন করে, ঈদের নামাজ তো পড়ে, জুমার নামাজও পড়ে। দেখবেন মাঝে মধ্যে জানাজা হলেও হাজির হয়, তারপরেও কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কিছু কুলাঙ্গার আছে না নাই? এগুলো ছিল, আছে, সামনেও থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, কেউ যদি নিরহ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ সবাইকে ছাড় দেয়, তবে অত্যাচারীকে আল্লাহ তাআলা ছাড় দেয়। হিসাব ক্লিয়ার। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাগুলো যখন বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, যেটা এখন হচ্ছে আপনার ফিলিস্তিন, যেটা হচ্ছে ফিলিস্তিনে, সেম এক সময় হয়েছিল সিরিয়াতে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুলেটের আঘাতে তাজা রক্তগুলো দিয়ে চলে গেছে। প্রত্যেকেই ছিল এক একজন মুসলিম। আমরা শুধু আহাজারি করছি, দোয়া করছি। ছোট্ট বাচ্চা মরার আগ দিয়ে বলেছিল, আমি সব কিছু গিয়ে আমার আল্লাহকে বলে দিব। যে অন্যায় বিচার করা হয়েছে বলেছিল সব কিছু গিয়ে আল্লাহকে বলে দিব। হয়তো আল্লাহ তাআলা তার কথা শুনেছে। দীর্ঘদিনের জালেম আসাদদা সিরিয়া থেকে ভাগে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুমবাজকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন। এই কারণে নবীজি বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। হে আমার উম্মত, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই। তার দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে কবুল করেন। চিন্তা করতে পারছেন? আপনারা কখনো চিন্তা করছেন জামাতে ইসলাম আন্দোলন করে বড় বড় নেতাগুলো সব শেষ করে ফেললো, তারপরে সরকারকে টলাতে পারে? বিএনপির ভাইয়েরা কত আন্দোলন দিল, কর্মসূচি দিল, কিছুই করতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যাদের হাতে বুলেট নাই, অস্ত্র নাই, কামান নাই, গোলা নাই, শুধু এক আবু সাঈদ রক্ত দেওয়ার কারণে আন্দোলন এত তুঙ্গে গেল। প্রায় 100 যুগ ধরে যে সরকার দেশ শাসন করলো, অস্ত্র নাই, ছোট বাচ্চাদের কাছে কুপোকাত, বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি শিক্ষা নেই? কি বোঝা গেল? জুলুম করলে কেউ টিকবে না। পিলখানার জুলুম, 13 সালের শাপলা চত্বরের জুলুম, কত হাফেজ, কত আলেম, কত নেককার মানুষকে এই প্রশাসনের ভাইয়েরা এক দলের ইশারায় এক রাত্রিতে যে রক্তের বন্যা শাপলা চত্বরে বয়ে দিয়েছে, একটা অপরাধও ছাড় পাবে না ইনশাআল্লাহ, একটাও পাবে না। যতগুলো পুলিশের কর্মকর্তা এটার সাথে জড়িত ছিল, সবগুলার লিস্ট অলরেডি মামলা চূড়ান্ত পর্যায়ে, একটাও ছাড় পাবে। কারণ মুসলিমের চোখের পানি চোখ থেকে গড়ে
জমিনে পড়ার আগেই আরশে আজিমে আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য সাবধান, যে যে অবস্থায় আছি কেউ আমরা কারো উপরে জুলুম করব, কি বলেন, জুলুম করব? এখন যারা আছেন ভাবছেন ক্ষমতায় বসে গেছি, না, খবরদার, আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে, আমি ইমাম, আওয়ামী লীগ ভাইদেরও ইমাম, বিএনপিরও ইমাম, জামাতেরও ইমাম, হেফাজতেরও ইমাম, তবলিগেরও আমি ইমাম, যত নামাজে আছি সকলের আমি ইমাম। কথা কি ভুল বলছি? শুধু এতাতিদের বাদ দিয়ে, শুধু এতাতিদের বাদ দিয়ে, কারণ এগুলোর ইমাম আমি না, তারা আমার পিছনে নামাজ পড়ে না। যেদিন থেকে অজাহাতি জোর হয়েছে, এতাতিদের বিরুদ্ধে কথা বলছে, এতাতিরা আমার পিছনে নামাজ পড়ে না, এই জন্য বলে আমি তাদের ইমাম না, আর বাকি সবার ইমাম। আমি আপনাদেরকেও বলি, এই দল চলে যাওয়ার পরে আপনারাও যদি জনগণের উপরে, ব্যবসায়িকের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালান, তাহলে ক্ষমতায় বসার স্বপ্ন আপনারাও দেখবেন না। মাতারাম হাজিরিন, ধন্যবাদ জানাই ওই যুব সমাজকে যাদের আয়োজনে প্রত্যেক বছর এখানে মাহফিল হয়ে থাকে। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা যুবককে ইসলামের এক একজন সৈনিক হিসাবে কবুল করুন, বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। সভাপতি, প্রধান অতিথি, মাহফিল পরিচালনায় আমার বুলবুল আহমেদ ভাইকেও আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যে কর্মে আল্লাহ তাআলা বারাকাত দান করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকটা হাদিস আপনাদের সামনে আজকে পেশ করেছি, কারণ আমি প্রত্যেক বছর এখানে আলোচনায় আসি, আমাকে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা লাগে। আমাকে যারা মহব্বত করছেন, আমাকে মহব্বত করছেন বলে এখানে বসিয়েছেন, আমি আপনাদেরকে লম্বা সময় বিরক্ত করব না, দুই একটি কথা বলে বিদায় নিব। শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি, দুহাত উঁচু করে আল্লাহকে দেখে দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালোবাসো, সকলে বলেন আমিন। মাতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন আগে অর্থ করব, এরপরে অনুবাদ ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যা করতে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলাকে তোমরা প্রতিটা মুহূর্ত ভয় করো, কারণ তিনি হলেন কঠোর শাস্তিদাতা। পেয়েছে ফেরাউন সারা পেয়েছিল, নমরুদ সারা পেয়েছিল, আবু জেহেল, উতবা, শাইবা সারা পেয়েছিল। পৃথিবীর ইতিহাসে যতজন আল্লাহ বিরোধী রাসূল, মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে পাওয়া যায় আল্লাহর হাবিব তিনি এমন একজন নবী, শুধু মসজিদের মুসল্লায় ইমাম না, এমন নবী তিনি না। নামাজের সময় হলে মসজিদের মুসল্লায় তিনি ইমাম, জুমার দিনে মসজিদের মিম্বরে তিনি খতিব, ঈদের মুসল্লায় তিনি ইমাম, জানাজার নামাজে তিনি ইমাম। ব্যবসা বাণিজ্য যখন পরিচালনা হয়, ব্যবসায়িকদের তিনি সভাপতি। ঠিক তেমনি করে জিহাদের ময়দানে যখন অস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগে, আমার নবী তখন সাহাবায়ে কেরামের সেনাপতি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী যার জীবনীতে নামাজের ইমামতিতে সবার আগে, ঈদের নামাজ শেখানো তিনি সবার আগে, জুমার নামাজ শেখানো তিনি সবার আগে। আবার যখন ইসলামের প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে
নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে যখন জিহাদ করা লাগে, আল্লাহর হাবিব রণাঙ্গনে সবার আগে। এই নবী কখনো কখনো সুতার টুপি, কাপড়ের টুপি মাথায় পরলেন, কখনো বা পাতলা কাপড় পরিধান করলেন। আবার যখন প্রয়োজন পড়েছে এই নবী সুতার টুপি, কাপড়ের টুপি মাথা থেকে নেমিয়ে লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব করেছেন। এমন রেকর্ড আমার নবীর জীবনে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একটা দুইটা জিহাদ না, প্রায় 27টা জিহাদে আল্লাহর হাবিব সেনাপতির দায়িত্ব পালন করলেন। এমন একজন নবীকে আমরা পেয়েছি, ওই নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করার পরে, এই বাচ্চারা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, চুপচাপ বসো, একে চুপ। কথা বললে তুলে দেওয়া হবে, কথা বলবে না তো? হ্যাঁ, কিচ্ছু বলেন না ভাই, ভাই না, কিচ্ছু বলবেন না। আপনাদের অনুরোধ করছে আশপাশ যেন কোনো আওয়াজ না হয়। কে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মুসলমান ভাইরা, এমন একজন নবীর আমরা উম্মত। এই নবী যুদ্ধের ময়দানে একটা না, দুইটা না, প্রায় 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দান করলেন। তিনি কমান্ডার ইন চিফ, তিনি হলেন আমির। নবী ইচ্ছা করলে তো ঘরে শুয়ে থাকতে পারতেন, বাল বাচ্চা নিয়ে জীবন যাপন করতে পারতেন। কেন নবীজি মাঠে গেলেন জিহাদ করবার জন্য? কারণ ইসলামটা এমনি এমনি আসে নাই। কোরআনের তাফসীর, সুন্নাহর আলোচনা এখন সুন্দরভাবে হচ্ছে, এমনি এমনি আসে নাই। কারণ আমাদের যারা আকাবের সাহাবায়ে কেরাম, তারা জীবনে রক্ত দিয়েছে। কোন সাহাবী নিজের বিবিটারে বিধবা বানিয়েছে, কেউ বা সন্তানদেরকে এতিম বানিয়েছে। যুদ্ধের ময়দানে আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া, উমাই ইবনে খালফের বিরুদ্ধে লড়াই করে, ও বন্ধু, ইসলামটা এতদূর পর্যন্ত আসছে। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে জিহাদ করে বিজয়ী হওয়ার পরে যে গনিমতের মালগুলো পেতেন, আমার নবী এগুলোকে ভাগ বটোয়ারা করতেন। আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, নবীজি যুদ্ধের ময়দানে গনিমতের মাল যেগুলো আপনার কাছে আসবে, সর্বপ্রথম আপনি এটারে 5 ভাগ করবেন। 1 ভাগ আল্লাহ এবং রাসূলের জন্য নির্ধারিত থাকবে, আর 4টা ভাগ আপনি এরপরে যতগুলো মুজাহিদ সাহাবায়ে কেরাম থাকবে তাদের মাঝখানে সুষ্ঠু সুন্দরভাবে আপনি বিলি বন্টন করে দিবেন। এই দায়িত্ব আমার আল্লাহ তার নবীকে দিয়েছে। আল্লাহর হাবিব গনিমতের মাল হাতে আসার পরে 5 ভাগ করে 1 ভাগ আগে রেখে দিতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা তাওবার 10 নম্বর পারা একবারে প্রথম পৃষ্ঠায় এই মালটা আল্লাহর নবী কি করবেন, আল্লাহ তাআলা তার হাবিব, তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 41 নম্বর আয়াত, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা সকলেই জেনে রাখো, তোমরা যে গনিমতের মালগুলো পাও, প্রথমেই তোমরা 5 ভাগ করবা। 1টা ভাগা আল্লাহ এবং রসুলের জন্য বরাদ্দ থাকবে। এই ভাগাটা আল্লাহর রসুল তার আপনজন আত্মীয় স্বজনকে দিবেন, ইতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, মুসাফিরকে দিবেন। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে থাকো তাহলে রাসূলুল্লাহর ভাগে তোমরা সন্তুষ্ট হবে। আল্লাহর হাবিব এইভাবে ভাগ করতেন। এরপরে 4 ভাগা সম্পদ। পুরা জিহাদের ময়দানে কতজন মুজাহিদ অংশগ্রহণ করেছেন? কোন মুজাহিদ ঘোড়া সহ, কে বা উট সহ জিহাদে অংশগ্রহণ করেছেন? ঘোড়ার জন্য 1 ভাগা, উটের জন্য 1 ভাগা, মুজাহিদের জন্য 1 ভাগা।
তার মানে যুদ্ধে যদি কোনো মুজাহিদ ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে সে পাবে 2 ভাগা, একটা তার ঘোড়ার জন্য। আর কেউ যদি ঘোড়া কিংবা উট ছাড়া বাহন ছাড়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহর হাবিব তাকে গনিমতের মাল থেকে দিতেন 1 ভাগা। আল্লাহর হাবিব এইভাবে ভাগ বটোয়ারা করতেন। কিন্তু মদিনার মাটিতে কিছু লেবাসধারী ছিল যারা মাথায় টুপি পরতো, মুখের দাড়িগুলো লম্বা রাখতো, পরনে লম্বা জামা পরতো, নবীর সাথে নামাজ আদায় করতো, প্রথম কাতারে নামাজ আদায় করতো, নবীর পাশে নামাজ আদায় করতো। কিন্তু নবীর ভাগ বটোয়ারা সম্পর্কে তাদের বড় প্রশ্ন ছিল। মসজিদ থেকে বাইরে হলে নবীর থেকে একটু আড়াল হলে তারা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গনিমতের যে মালের ভাগ বন্টন করে এতে তিনি ইনসাফ করেন না, বরং বেইনসাফি করে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর ভাগ তাদের পছন্দ হতো না। আমি বলি রসুল যদি এই যুগেও আসতেন, এমন কিছু মানুষ আছেন যারা রসুলকে মানত না, রসুলের কথা শুনতো না, রসুলুল্লাহর কোনো দেওয়া জিনিস তারা গ্রহণ করতো না। এরকম কুলাঙ্গারও এখন আছে না নেই? জোরে বলেন আছে না নেই? নিঃসন্দেহে আছে, ছিল, আছে, থাকবে। ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে মানে না, নবীর জীবন যারা ফলো করে না, রাসূলুল্লাহকে যারা আইডল মানে না, উসওয়া হাসানা মানে না, আল্লাহ তাদের জন্য বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই জগৎবাসী, তোমাদেরকে আমার রাসূল যা দেয় তোমরা সেটা গ্রহণ করো। যেভাবে দেয়, যতটুকু দেয়, যখন দেয়, তোমরা ঠিক সেভাবেই গ্রহণ করো। এইটা ছিল আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট। আয়াত যদিও বিশেষ কারণে নাজেল হয়েছে, কিন্তু আয়াতের হুকুমটা হলো আম, ব্যাপক। মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের আয়াতগুলো, সূরাগুলো বিশেষ প্রেক্ষাপটে নাজেল হয়। এই প্রেক্ষাপট চলে যাওয়ার পরও আয়াত যেহেতু এখনো আছে, সূরা যেহেতু আছে, কোরআন যেহেতু আছে, এই কারণে আয়াতগুলোর বিধান এখনো আছে, হুকুম এখনো চালু আছে। মুফাসসিরিনে কেরাম এই কারণে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল হাশরের এই 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও জগৎবাসী, তোমাদেরকে আমার রাসূল যা দেয় তাই তোমরা গ্রহণ করো। অর্থ হলো রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন এটা তোমরা সাদরে গ্রহণ করো, এটার বিরুদ্ধে তোমরা যেও না, এটার বিরুদ্ধে তোমরা কোনো মন্তব্য করো না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা করতে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় যারা করবে মিথ্যা কথা তারা বলবে না, আল্লাহকে যারা ভয় করবে গীবত তারা করবে না, আল্লাহকে যারা ভয় করবে চুরি তারা করবে না, ডাকাতি তারা করবে না, পণ্যে তারা ভেজাল দিবে না, ওজনে তারা কম দিবে না। আল্লাহকে যারা ভয় করবে ভাইয়ের হক নষ্ট করবে না, আল্লাহকে যারা ভয় করবে বোনের হক তারা নষ্ট করবে না, আল্লাহকে যারা ভয় করবে প্রতিবেশীর হক নষ্ট করবে না, আল্লাহকে যারা ভয় করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আল্লাহকে যারা ভয় করে রেগুলার তারা 5 ওয়াক্ত নামাজ পুরুষ হলে মসজিদে জামাতে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড শীতের রাত ফজরে যখন আযান হয় মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যে যত বড় শীত হোক না কেন, যত ঘুমের বিছানায় বিভোর হোক না কেন, মুয়াজ্জিনের আজান যদি একবার কানে যায়
যার দিলে আল্লাহর ভয় আছে পুলিশ তারে ডাকা লাগে না, সেনাবাহিনীকে জাগা লাগে না, এনএসআই তার পিছনে খবরদারি করে না, ডিবু তারে ডাকে না, গোয়েন্দা ডিপার্টমেন্টের কেউ তারে আহ্বান করে না। আল্লাহর ভয় থাকার কারণে দেখবেন ঠান্ডা পানি দিয়ে উজু করে, আস্তে করে গায়ে চাদর মোড়ায়া, আস্তে করে মাথায় রুমালটা দিয়া, লাঠির উপরে ভর করে 80 বছর প্লাস বৃদ্ধ মানুষটা টকটক করে আল্লাহর ঘর মসজিদের দিকে যায়। এমন বুড়ো নামাজি আমাদের এলাকায় আছে না? না মুসলমান ভাইরা আমার। আবার অপর দিকে দেখা যায় এমন যুবক আছে যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে। এই বাচ্চাগুলোর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। তারা পর্যন্ত মুয়াজ্জিনের ডাকে মসজিদে রওনা হয়, প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করে। এই যুবকগুলোর ভিতরে যেহেতু আল্লাহর ভয় ঢুকছে, এমন নারী আছে রাতের বেলা আর ঘুমায় না, আজান শোনার পরে জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে উজু করে মুসল্লায় দাঁড়িয়ে যায়। শুধু বয়সের কারণে না, এমন অনেক বাচ্চা আছে, মেয়েরা আছে, ভাস্তিরা আছে, ভাগ্নিরা আছে, যাদের বয়স 16 বছর, 17 বছর, এরাও নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় থাকার কারণে পর্দা ছাড়ে না, আল্লাহর ভয় থাকার কারণে বেগানা পুরুষের সামনে আসে না, আল্লাহর ভয় থাকার কারণেই তারা মার্কেটে যায় না, আল্লাহর ভয় থাকার কারণেই দেহটারে পরপুরুষকে প্রদর্শন করায় না। এমন নেককার পরেজগার আল্লাহর বান্দি আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমারে ভয় করো, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন, কারণ আমি যাকে ধরবো তাকে আমি ছাড় দিব না। আল্লাহ মাঝে মধ্যেও দুনিয়াতেও ধরে, আর বাকি ধরা ধরবে কবরে, আসল ধরা ধরবে হাসরে। আল্লাহ সেদিন হিসাব বুঝে নেবে। এই জন্য আল্লাহর ধরার আগে নিজেই যদি আমরা শুদ্ধ হয়ে যাই, আমরা যেই দলে করি না কেন, যেই পেশায় আমরা করি না কেন, যেইভাবে সোর্স অফ ইনকাম আমরা করি না কেন, আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলিম, আমাদের জীবন বিধান হলো সংবিধান আল্লাহর কোরআন। বিশ্ব নবী হলেন আমাদের মডেল, তিনি হলেন আইডল, যাকে ধরার কথা বলা হয়েছে, যাকে ফলো করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক তাই তো বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও জগৎবাসীর ইমানদার, তোমাদেরকে রাসূল যা দেয় তাই তোমরা ধরো। প্রশ্ন হলো, রাসূল আমাদেরকে কি দিলেন? রাসূলুল্লাহ আমাদেরকে কি দেননি? আমরা যদি রাসূলের জীবন খুঁজি, হেরা গুহা থেকে কোরআন নিলেন, 23টা বছর নবীজির উপরে কোরআন নাযিল হলো। আল্লাহর হাবিব কোরআন দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করলেন। বিশ্ব নবী জীবনে যত কথা বললেন, হাদিস বলা হয়, সুন্নাত বলা হয়। এই কারণে নবীজি বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা নিয়ে এসেছি মনে প্রাণে এগুলাকে ভালোবাসবে না। নবীজি বলেন, সে পূর্ণাঙ্গ ইমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। আমার নবী যা নিয়ে আসছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কখনো এক আয়াত, একাধিক আয়াত, এক সূরা, একাধিক সূরা, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো সফরে, কখনো হজরে, কখনো জাগ্রত অবস্থায়, কখনো ঘুমন্ত অবস্থায়, নবী কখনো নামাজে, কখনো নামাজের বাহিরে, আল্লাহ তাআলা পুরা কোরআনটা নবীজির উপরে নাযিল করেছেন। কথা বলেন, আওয়াজ করে বলেন, সকলেই বলেন। ঠিক বললো ঠিক, বেঠিক বললেও ঠিক, সত্য বললেও সত্য, মিথ্যা বললেও সত্য। কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে, নবী কোরআন নিয়ে আসছেন। আল্লাহ বলেন, আমার রাসূল যা দেয় তা তোমরা ধরো। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নবী তোমাদেরকে যা করতে নিষেধ করে সেগুলো তোমরা করো না। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করতে নিষেধ করে তা তোমরা করো না। আমরা যদি নবীর জীবন খুঁজি তাহলে সব কিছু আমরা পেয়ে যাব। নবীর সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলেন, আম্মা জান,
নবীজি যতক্ষণ আমাদের মাঝে থাকে কিভাবে নামাজ পড়ে আমরা দেখি, কিভাবে রোজা রাখে আমরা দেখি, কিভাবে চলে আমরা দেখি, কিভাবে উজু করে এটাও দেখি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এটাও আমরা জানি, যুদ্ধের ময়দানে কিভাবে তিনি লিডারিত্ব করেন সেটাও আমরা জানি। কিন্তু আপনাদের কাছে যখন আমাদের নবী আসে, রাতের বেলা আপনাদের কাছে থাকে, নবী রাতের বেলা কিভাবে আমল করে মেহেরবানি করে একটু আপনারা বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়েছি, কোরআন পড়ি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আমার নবীর চরিত্র যদি জানতে চাও, আমার নবীর 24 ঘন্টার রুটিন যদি জানতে চাও, মাসিক রুটিন যদি জানতে চাও, সারা বছরের কর্মসূচি তোমরা যদি জানতে চাও, নবীর সারা জীবনের কর্মসূচি তোমরা যদি জানতে চাও, আম্মা জান আয়েশা বলেন, তাহলে কোরআনটা হাতে নাও, কোরআনটা পড়ো, কোরআনটারে বুঝাও, কোরআনটারে ধরো। কোরআনে যা আছে আল্লাহ পাক আমার নবী আপনার নবীর ভিতরে তা রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনুল কারীমে ঈমানের কথা আছে, আকায়েদের কথা আছে, কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, কোরআনে যাকাতের কথা আছে, কোরআনে পাক নাপাকের কথা আছে, কোরআনে পবিত্রতার কথা আছে। কোরআনুল কারীমে খোঁজ করে দেখেন অনেকগুলো ভালো কাজ করার কথা আছে। ঠিক তেমনি করে কোরআনে কতগুলোকে নিষেধ করা হয়েছে। চুরি করা যাবে না, ডাকাতি দেওয়া যাবে না, হাইজ্যাক করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, কারো মালে জবরদখল করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সন্তানদেরকে ঠকানো যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, আর রাষ্ট্রের কোনো সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না। সবগুলো আল্লাহর কোরআনে আছে। আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, পুরা কোরআনটাই হলো আপনার নবী আমার নবীর জীবন আদর্শ। জোরে জোরে আওয়াজ করে বলুন মারহাবা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশব যোগাই সান্ত্বনা, যোগাই সান্ত্বনা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো কেবল মনে পড়ে সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যেই নবীকে ফলো করার কথা বলেছেন তিনি হলেন আপনার আমার আইডল। আজকে আমরা নামাজ পড়ি, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, মাহে রমজানের রোজা পালন করি সেখানে ইসলাম নিয়েছি, কোরবানি কিভাবে করা লাগবে সেখানে ইসলাম নিয়েছি, যাকাত কিভাবে দেওয়া লাগবে সেখানে ইসলাম নিয়েছি, কিভাবে জিকির আজকার করা লাগবে সেখানে ইসলাম নিয়েছি, কিভাবে পর্দা পশিদা করা লাগবে এখানেও ইসলাম নিয়েছি, কিভাবে আল্লাহ আল্লাহ করা লাগবে এখানে ইসলাম নিয়েছি। তবে যখন ব্যবসা বাণিজ্য করি তখন বলি ব্যবসাতে ইসলাম আসবে কেন, যখন রাজনীতি করি তখন বলি রাজনীতিতে ইসলাম আসবে কেন। এই ধরনের এলার্জিওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে না? না হুজুর, এতদিন আপনি ভালোই ছিলেন, আপনি এখন রাজনীতি শুরু করছেন। আচ্ছা বলেন তো, কোরআন আর সুন্নাহর ভিতরে রাজনীতি আছে না নাই? এইটা না জানার কারণে, না বোঝার কারণেই আজকে আমরা ভুল করতেছি। যারাই দল করে রাজনীতি করে, কোরআনটাকে মাইনাস করে, সুন্নাহটাকে মাইনাস করে, টুপি দাড়িকে মাইনাস করে,
এই রাজনীতিবিদ রাজনীতি করার কারণে স্বাধীনতার পর থেকে আজ প্রায় কয়েক যুগ হয়ে গেল শান্তি আমরা তেমনটা দেখি নেই, যেমনটা চাই তেমন শান্তি আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? যতজনকে আমরা পাঠিয়েছি সব খালি মারে, সব খালি মারে, এমন মারা মারে তালা চাবি ছাড়া রাজস্ব কোষাগারে আর কোনো টাকা পয়সা নেই। কি অবস্থা! আরে ভাই, এটা পাতি নেতা, পাতি নেতা, একবারে ছোট্ট নেতা, পাতি নেতা, যার 20 বছর আগে কিচ্ছু ছিল না, শুধু রাজনীতি করার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই। কথা বলেন, কথা বলেন। পাতি নেতা, চলার স্টাইল কি? বিবাহ করতে গেছে, কন্যা পক্ষ জিজ্ঞাসা করছে বরে কি করে, ছেলের বাবা জোর গলায় বলছে ছেলে রাজনীতি করে। কি করে? ব্যবসা করে না, চাকরি করে না, চৌধুরী না, প্রামাণিক না, মোল্লা না, খন্দকার না, সম্পদশালী কোটিপতি না, হে রাজনীতি করে। কি করে? কারণ রাজনীতি এমন একটা ব্যবসা, এমন একটা সোর্স অফ ইনকাম, রাতারাত আঙ্গুল ফলে কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? একজন রাজনৈতিক নেতা হতে পারলেই খুন খারাপি, চুরি ডাকাতি, আর যে হারে তারা লুটপাট করে স্বাধীনতার পর থেকে আমরা দেখছি প্রত্যেকেই বাড়ি গাড়ি টাকা পয়সা পরিবার ফ্যামিলি একটাও দেশে রাখে নাই, সবগুলা সেকেন্ড হোম বেগম পাড়ায় আছে না নাই? থাইল্যান্ডে, মালয়েশিয়া, কানাডা, ফ্রান্স, জার্মান সব চলে গেছে, ছেলে মেয়ে পার করছে, আর দেশের সম্পদ লুটেপুটে খাইছে, আর প্রত্যেক দিন বলে আমার সোনার বাংলা, আমি তোমায়। আরে এই ধোঁকা দিয়ে বোকা বানায় এমন পরিমাণে লুটতারাজ করছে, সোনার বাংলাকে ভালোবাসে, অথচ সোনার বাংলায় সোনা নাই, রূপা নাই, তামা পর্যন্ত নাই, সব দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। দুর্নীতির শ্বেতপত্র বাহির হয়েছে, কে কত টাকা মারছে চিন্তা করছেন? যাওয়ার পরে সব নিতে পারে নাই। এর ভিতরে টাকা, বেডরুমে টাকা, খাটের নিচে টাকা, ফিঙ্গার সাপে লক করে রাখে দিয়েছে। কথা বলেন সত্য না মিথ্যা? আর আমরা জনগণের কি অবস্থা? এটা কেন হচ্ছে জানেন? শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে, কোরআন সুন্নাহর রাজনীতি না করার কারণে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পার্লামেন্টের একজন রাষ্ট্রপ্রধান কোনো হুজুর হয়নি, কোনো আলেম হয়নি। বড় বড় যে কয়েকজন আলেমওয়ালা পার্লামেন্টে গিয়েছিলেন, যারা এমপি মন্ত্রী হয়েছেন, দুর্নীতি বিরোধী অভিযানে তাদেরকে পাকড়াও করার চেষ্টা করছে, মগর একজন আলেমও দুর্নীতির ভিতরে তাদের নামের লিস্ট নেই। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ তারা জানে এটা জনগণের হক, এটা নষ্ট করলে আল্লাহ তাআলার কাছে ধরা খেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালত বসবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক আর বান্দার হক, দুই দিকে দুইটার হিসাব চলবে। আল্লাহ তাআলা তার হক ইচ্ছা করলে তিনি মাফ করে দিতে পারেন। একটা মানুষ সারা জীবনে নামাজ পড়েনি, আল্লাহ হয়তো তারে মাফ করে দিতে পারে। রোজা করে নেই, তাকেও মাফ করে দিতে পারে। কুরবানি করে নেই, তাকেও আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোরআন পড়ে নেই, আল্লাহ তাকেও মাফ করে দিতে পারে। যে ভাইকে ঠকিয়েছে সে কিন্তু মাফ পাবে। বলেন মাফ পাবে। বোনকে যারা ঠকিয়েছে তারাও মাফ পাবে। বোনকে ঠকানোর জম ভাই আছে না নাই? আরে সর্বনাশ, মসজিদে গিয়া সিজদা করতে করতে কপালে দাগ ফালাই দিয়ে দিছে, অথচ বাবার মরার পরে বনে ফারায়েজ পাবে, অস্ত্র তুলছে, বনে বলে যদি আসো বাবার অংশ নিতে কোপায়া গর্দান ফালাই দিব। ভাই আছে না নাই? এরকম বোনকে ঠকায়, বোনকে দেয় না। শুধু বোনকে না, অনেক জালেম ভাই এমনও আছে শক্তিতে বাবা মাকে কবজা করে নিয়া 3 ভাইকে ঠকায়া বৃদ্ধাঙ্গুলের ছাপ দিয়া জমি জায়গা সব নিজের নামে নিছে। হে আবার চিল্লা করে তবলিগ দেয়, সাল লাগা। হক্কানি পীরের মুরিদ, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক, আল্লাহর কসম দিয়ে বলি এই সম্পর্কে জান্নাত পাবো না। কারণ ভাইয়ের হক ভাই মাফ না করা পর্যন্ত জান্নাতের টিকিট তোমার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, ভাইকে ঠকায়, বোনকে ঠকায়, প্রতিবেশীকে ঠকায়, কর্মচারীকে ঠকায়, আপনজনকে ঠকায়,
আজকে দুনিয়াতে মানুষকে ঠকায়া বোকা বানায়া সম্পদের পাহাড় করে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গরিবকে, অসহায়কে, নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সে হলো গরিব, সে হলো কাঙ্গাল, সে হলো ফকির। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, সেও গরিব, তবে সে আসল গরিব না। আসল গরিব হলো মান জাআ ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন ওয়া কদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া কাদাফা হাদা। আল্লাহর হাবিব বলেন, আসল গরিব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে এত পরিমাণ নেক নিয়ে আসছে, যার জীবনের ফরজ নামাজ মিস নাই, ওয়াজিব নামাজ মিস নাই, সুন্নত নফল ছুটে নাই, যার জীবনে আওয়াবিন ইশরাক সব কিছু আছে, নেকের পাহাড় নিয়ে আসছে, সারা জীবন প্রতি বছর সে রোজা রাখছে, এটার সওয়াব তার আমলনামায় আছে। প্রত্যেক বছর হজ উমরা করছে, এটার সওয়াব তার আমলনামায় আছে। কুরবানি করছে, এটার সওয়াব তার আমলনামায় আছে। কোরআনুল কারীম পড়ছে, তাসবিহ পড়ছে, এগুলোর সওয়াব তার আমলনামায় আছে। এত পরিমাণ নেক, এই মানুষটা জান্নাতি হওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা তারে থামাই দিবেন। তার সামনে কতগুলো মানুষ দাঁড়িয়ে যাবে, একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাআলা, এই মানুষটা দুনিয়াতে আমার সাথে বড় জুলুম করছে, আমার জমিনটাকে জবরদখল করে নিয়েছে, ক্ষমতার প্রভাব দেখায়া আমার বাড়িটাকে উচ্ছেদ করে দিয়েছে, আমার দোকানটারে ভেঙে দিয়েছে, ক্ষমতার প্রভাব দেখায়া তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে পিটিয়ে হত্যা করছে, আমার রক্ত ঝরিয়েছে। আরেকজনে বলবে, আল্লাহ তাআলা আমার হক নষ্ট করছে। আরেকজনে ডাক দিয়ে বলবে, গো মালিক, অন্যায়ভাবে আমার ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার সতীত্ব নষ্ট করেছে, আমার ইজ্জতটা রেশে বিকিয়ে দিয়েছে। আরেকজন দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ তাআলা, অন্যায়ভাবে আমারে দুইটা থাপ্পড় দিয়েছে। একজন নারী দাঁড়িয়ে বলবো, ওগো মালিক, আমি একজন সতী নারী ছিলাম, কারণ ছাড়াই নিজের চরিতার্থ, নিজে যৌবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে আমার ইজ্জতের উপরে কালিমা লেপন করে আমার ঘর সংসারটারে নষ্ট করেছে, আমার যুবতী মেয়েটার ইজ্জত হরণ করেছে, আমার মেয়েটাকে জামাইয়ের ঘরে থাকতে দেয় নাই। এইভাবে একের পর এক তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, এটা বান্দার কোঠের মামলা, বান্দারদের সাথে মুআমালা তুমি মিটাও। পাওনাদারেরা বলবে দাও। এবার এই বান্দা বলবে, ওরে পাওনাদারেরা, জমি জায়গা সব দুনিয়াতে রেখে আসছি, টাকা পয়সা রেখে আসছি, ব্যাংক ব্যালেন্স সব কিছু চেক টেক রেখে আসছি, তোমাদের দিব কি? পাওনাদারেরা ডাক দি বলবে, ইয়ার কি ফজলামি বাদ দাও, আজকে টাকা চলবে না, জমি চলবে না, তোমার কোনো নেক আমল থাকলে আমাদেরকে তোমরা দাও। এইভাবে দিতে থাকো, না দিলে আজকে আমরা তোমাকে সামনে বাড়াতে দিব না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা হ্যাঁ, এবার সে নিজের নেকি দিতে থাকবে। ফায়ুতু হাদা মিন হাসানাতিহি, ফায়ুতু হাদা মিন হাসানাতিহি, ফায়ুতু মিন হাদা হাসানাতিহি। এক এক পাওনাদারকে বলবেন, নাও আমার নেক তোমরা নাও, বদলা তোমরা নাও, আমার নেকিগুলো তোমরা নিয়ে যাও। সব পাওনাদার লাইনে দাঁড়ানো থাকবে। সবেমাত্র অর্ধেক পাওনাদার নেওয়ার কারণে আল্লাহর বান্দার জীবনের সব নেকিগুলো শেষ হয়ে যাবে। এরপরও পাওনাদার দাঁড়িয়ে যাবে, বলবে, তোমার তো দেওয়ার মতো এখন কিছু নাই, আমরা নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, জীবনে কোনো ইবাদত বندگی করি নাই, আমাদের আমলনামা পাপে ভরা। তুমি যেহেতু আমাদের ঋণ পরিশোধ করতে পারবে না, তাহলে কমপক্ষে আমাদের পাপগুলো আজকে তুমি তোমার কাঁধের উপরে চাপায় নাও। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, এটা বান্দার কোর্ট, বান্দা যেইভাবে ফয়সালা করবে আজকে ঠিক সেইভাবেই ফয়সালা হবে। একের পর এক বান্দাগুলো নিজের পাপ এই ব্যক্তির কাঁধের উপরে চাপাই দিবে। পাপের ভারে আল্লাহর বান্দার গলাটা, গর্দানটা নিচের দিকে ঝুঁকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হায় আমার সব নেকিগুলো আজকে বিলীন হয়ে গেল, আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, জান্নাতে যাবা কি দিয়ে? কারণ তোমার জীবনের নেক আমলগুলো ফুরে গেছে, তুমি তো আর জান্নাতে যেতে পারবে না। এখন পাপগুলো নিয়ে জান্নাতের রাস্তা লক করে দিয়েছি। তুমি পাপীদের কারণে, পাপী হওয়ার কারণে পাপের বোঝা নিয়ে তুমি জাহান্নামের দিকে রওনা হও। আল্লাহর হাবিব বলেন, এই
মানুষটা অসহায় হয়ে যখন জাহান্নামের দিকে যাবে, নবীজি বলেন এটাই হলো সব থেকে গরিব, যার সব কিছু ছিল কিন্তু আজকে তার হাতে কিছুই নাই। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা নবীকে মডেল মানি না। আল্লাহ তাআলা বলেন আমার নবী তোমাদের যা দেয় তাই তোমরা গ্রহণ করো। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ ধরো। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজে রেগুলার না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। ও যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি যৌবন তোমার প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। যৌবনকালে রক্তের গরমে তুমি ইয়াবা খাও, ফেন্সি খাও, হেরোইন খাও, তুমি আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, বেহায়াপনা বেল্লেপনা তুমি করো, গান বাজনা তুমি করো, তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হও, তুমি এখনো নামাজে যেতে চাও না, নামাজ তুমি এখনো ধরলা না, মনে মনে ভাবছো এখনো তোমার বয়স হয় নাই। কোথায় তোমার লেখা আছে বলো? কত হায়াত তুমি পেয়েছ, কতদিন তুমি দুনিয়াতে থাকবে? কারণ তোমার মতো অনেক যুবক এমনও আছে যার অনেক স্বপ্ন মাথায় নিয়ে লেখাপড়া করে, লেখাপড়া শেষ করে চাকরি করবে, চাকরি করে অনেক টাকার মালিক হবে। এই টাকা 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 বলে অনেক যুবক নিজের মা বাবার মহব্বত ছেড়ে বিদেশের মাটিতে চলে যায়। 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল, সন্তান এখনো দেশের মাটিতে আসে নাই। মাটা সন্তানের মহব্বতে মাঝে মধ্যে ছেলের জামাকে ঘ্রাণ নেয়, মাঝে মধ্যে তার পড়া কাপড়গুলো নাকের ভিতরে নিয়ে বারবার সন্তানের কথা মনে পড়ে। ও যুবক, তুমি কি জানো তুমি বিদেশে গেছো তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারকে সুন্দর করবার জন্য? তুমি যে টাকা কামাই করে নিয়ে আসতেছো, 4 বছর পরে একটা যুবক বিদেশ থেকে আসবে, আগের দিন মারে ফোন করে বলছে মা আগামী দিন এতটাই আমার ফ্লাইট, বাংলাদেশে এতটাই নামবো, এরপরে আমি তোমাদের কাছে আসবো, হতে পারে ঈদ উল ফিতরের ঈদটা তোমাদের সাথে হবে, এর আগে একটা রোজাও হতে পারে। আল্লাহর বান্দা যুবক কখনো ভাবে নাই বিদেশের মাটি থেকে রওনা হয়েছে, বাংলাদেশে নামছে, এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে, যে গাড়িতে উঠছে এই গাড়িটা রাতের বেলা রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। 1 জন 2 জন না, প্রায় 7 থেকে 8 জন যাত্রী যারা ছিল সকলেই মারা গেছে, তার ভিতরে যুবকটাও মারা গেছে। রাত পোহায় যায়, সেহরির সময় হলে মা তার বাবারে ডাক দি বলে কেন আব্দুল্লাহ এখনো ফোন দেয় না, এখনো কি পৌঁছে না? বাবা ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহর মা, হতে পারে ছেলে নামতে হয়তো দেরি হয়েছে কিংবা রোডে জ্যাম হয়েছে, আসবে, চিন্তা করো না। মাটা সেহরি খায়, রোজা রাখলো, সকাল 10টা হয়ে যায়, 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, ছেলের ফোন এখনো বাজে না, ছেলে এখনো ফোন করে না। মার মন সহে না, মা এবার বাবারে ডাক দি বলে আব্দুল্লাহর বাবা তুমি একটু ছেলের ফোনে ফোন দাও না, কি অবস্থা? আব্দুল্লাহর বাবা বারবার আব্দুল্লাহর মারে বলে এই খবরদার, এত বেকুল হবি না, ছেলে 4 বছর পরে আসতেছে, অনেক টাকা পয়সা সাথে নিয়ে আসতেছে, আমরা তার বিবাহের ব্যবস্থা করব, বাড়ি ঘর সব কমপ্লিট হয়ে গেছে। বাবা বারবার মারে বোঝায়, কিন্তু মার মন কেন যেন বোঝে না, কারণ মা সন্তানের প্রতি এত দুর্বল। 4 বছর ধরে মায়া সন্তানের জামা নিয়া একবার নাকে ঘ্রাণ নেয়, একবার চুমা খায়, একবার বুকের সাথে লাগায়। ছোট্ট মেয়েটা ডাক দি বলে মা এটা তো ভাইয়ার ব্যবহার করা গেঞ্জি, এটা তো ভাইয়ার ব্যবহার করা শার্ট, এটা তো ভাইয়ার ব্যবহার করা ভিতরের প্যান্ট, তুমি এগুলার প্রতি এত দুর্বল কেন? মাটা ডাক দিয়ে বলে বেটি আসলে তুমি বুঝবা না, আমার ছেলে 4 বছর ধরে আমার কাছে নাই, দেশে নাই, বিদেশে থাকে, কিন্তু তার ব্যবহার করা জামাগুলো সে রেখে গিয়েছে, এগুলি যখন আমি নাকের কাছে নেই তখন আমার ছেলের গায়ের ঘ্রাণটা আমি অনুভব করি। সন্ধ্যাবেলা হলে মা ডাক দিয়ে বলে আরে আব্দুল্লাহর বাবা তুমি একটু ফোনটা দাও না, কারণ আমার ছেলে এখনো কেন আসে না? কারণ তো সন্ধ্যা হয়ে গেল, এখন তো তার আসার কথা। বড় আসেনি। বাবা যখন ফোন করে, অপর দিক থেকে ফোন রিসিভ করে এমন একজন ডাক দিয়ে বলে কি ব্যাপার, আব্দুল্লাহ নাকি? কয় আব্দুল্লাহ না। কয় আব্দুল্লাহর ফোন আব্দুল্লাহকে দাও। ওই যুবকটা ডাক দিয়ে বলে চাচা মিয়া এটা আব্দুল্লাহর ফোন, কথা ঠিক, আপনি জায়গা মতো ফোন করেছেন, কিন্তু আপনি কি খবর পান নাই যে আপনার আব্দুল্লাহ এখন আর সুস্থ নাই, আপনার আব্দুল্লাহ এখন আর জীবিত নাই? রাতের শেষ দিকে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে আব্দুল্লাহ সহ গাড়িতে যে কয়েকজন বন্ধু ছিল সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল্লাহর বাবা চোখের পানি ছেড়ে দেয় আর চিৎকার দেয় আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা। আব্দুল্লাহ
আব্দুল্লাহর মা যখন তার স্বামীর থেকে আওয়াজ শুনছে, মনে মনে ভাবছে হয়তো ছেলে কথা বলছে। খুশিতে মা দৌড় দিয়ে বলে, ও বেটি, তোমার ভাইয়া আসছে, তাড়াতাড়ি তুমি ঘর গুছিয়ে ফেলো, রান্না কমপ্লিট করে ফেলো, সন্তানদেরকে ডাক দিয়ে যাও, তোমরা স্টেশনে যাও, ওই রাস্তার মধ্যে দাঁড়াও, তোমাদের ভাই আসতেছে। আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, এটা তোমার সন্তান আসছে, তবে তার দেহটা সুস্থ অবস্থায় না, জীবিত অবস্থায় না, মৃত কাফনে মোড়ানো লাশ হয়ে আমাদের ঘরে আসতেছে। ও যুবক বন্ধু, তোমার না অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করবা, মুহূর্তের ভিতরে তোমার জীবন নাশ। তুমি জীবন তোমাকে দিতে হবে, কারণ এই হায়াতের মালিক তুমি আমি কেউ না। অনেক মেয়েরা আছে ভাবছে আমার বয়স এখন মধ্য বয়স, এখন একের নামাজ ও পর্দার আলারের বোন, তোমারে বলি, তোমার বয়স যে 60 বছর হবে তোমার নিশ্চয়তা দিল কে? 40 বছর পাবে নিশ্চয়তা দিল কে? ও বন্ধু, তুমি এখন দোকান করো, চাকরি করো, তুমি এখনো নামাজে আসলে না, এখনো রোজায় আসলে না, এখনো তুমি হক পথে আসলে না, হালাল তরিকায় আসলে না, নবীর তরিকায় তুমি আসলে না। বলো কোন সময় তুমি নবীর তরিকায় আসবে? এই জন্য তো আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর শাস্তি বড় কঠিন। এখনো আমরা রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিতে পারি। রাসূলুল্লাহ নামাজের জন্য কত তাকিদ দিলেন, অথচ নামাজ আমরা করি। রোজার মাস আসলে কত আমাদের বাহানা, কুরবানির সময় আসলে কত অজুহাত। সময় নাই কোরআন পড়ার, কোরআন ধরার, সময় হয়নি এখনো পর্দা করার, সময় হয়নি এখনো আল্লাহ রসুলের তরিকায় আসা। এমনও যুবক আছে নামাজ পড়ে, রোজাও করে, দান খয়রাত করে, মাহফিলেও বসে, শুধু আল্লাহ রসুলের তরিকাটা না জানার কারণে বছর যখন শেষ হয়, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা যখন হয়, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ পালন করার জন্য রাস্তায় রাস্তায় গান বাজনা করে, বেহায়াপনা বেল্লেপনা করে, নষ্টি ফষ্টি করে, এরকম মুসলমানের সন্তান আছে না? আমি তোমাদের বলছি বন্ধু, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ তার পুরা জীবনে নববর্ষ পালন করছেন এমন কোন আয়াত, এমন কোন হাদিস আপনারা দেখাতে পারবেন? তাহলে আমরা যে করি কার তরিকায় করতেছি? নবীজির বর্তমানে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী করছেন, এমন কি প্রমাণ আছে? নবীজি চলে যাওয়ার পর, 4 খলিফা চলে যাওয়ার পর নবীজির প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ উদযাপন করছেন, এমন কোন প্রমাণ আছে? কি বলেন আছে? তাহলে আমাদের মুসলমানের ছেলেরা এই হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ পালন করবার জন্য দেখবেন 31 তারিখে কতগুলা মগা আছে, রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাবে, গান বাজনা করবে, বেহায়াপনা করবে, আছে না নাই? সব কি হিন্দুর ছেলে? এরা সব কি বুদ্ধিস্টের ছেলে? সব কি ইহুদ আর খ্রিস্টান? খোঁজ নিয়ে দেখেন, হাজী সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, আল্লাহওয়ালার ছেলে, তাবলিগওয়ালার ছেলে। আমরা ছেলেদেরকে বুঝাতে পারি নাই। ছেলেরা তো ছেলেরা, ঢাকা শহরে শোনা যায় অনেক ইয়াং যুবতী মেয়ে রাত 12টা 1 মিনিট 12:30 পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে বিদেশি একটা মরস, আমরা রাসূলুল্লাহর উম্মত, অথচ কৃষ্টি কালচারে আমরা হলাম ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে মুসলমান হওয়ার পরে কৃষ্টি কালচার যদি ইহুদির গ্রহণ করে ইহুদি হয়, খ্রিস্টানদের গ্রহণ করলে খ্রিস্টান হয়। হিন্দুদের কোনো কৃষ্টি কালচার মুসলমানদের ভিতরে যদি আসে, ও মুসলমান থাকে না, ও হিন্দুর সমাজে চলে যায়। কথা বলেন ঠিক? আজকে কত কত বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে আছে। দোকান খোলার পরে বিসমিল্লাহ বলে তো খুলে, ঠিক আছে, কিন্তু কাস্টমার
তার হাতে কোনো পণ্য বিক্রয় না করা পর্যন্ত, কোনো সওয়াল কারি যদি যায়, কোনো চাঁদা চাহনেওয়ালা যদি যায়, কোনো ফকির ভিক্ষা করতে যায়, একটা টাকা ভিক্ষা দেয় না, কয় আমার এখনো বহনি হয়নি, আমার এখনো বিক্রি হয়নি। আরে দোস্ত, তোমার বিক্রি হয়নি বলে ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না, আর বিক্রি হলে সব তুমি দিয়ে দিবে। এটা হলো হিন্দুয়ানি নামাজ। দোকান খুলতে যাচ্ছে, না আছে বিসমিল্লাহ, না আছে তার কোনো দোয়া দরুদ, দেখবেন হিন্দুদের মতো চৌকাটের ভিতরে হাত ফেলে চুমা খায়, এরকমও মুসলমান আছে না? দোকান বন্ধ করার সময় 3 বার তালায় চুমা খায়, হাত লাগায়, বুকের মধ্যে লাগায় চলে আসে। আরে মুসলমান, তুমি দোকান কিভাবে খুলবে, কিভাবে বন্ধ করবে, আল্লাহ রসুলের ফর্মুলা আছে না নাই? এটা জানেও না, শুনেও না, বুঝেও না। দোকানদারিতে মনে করতেছে রাসূলুল্লাহর আদর্শ নেই, রাজনীতিতে মনে করছে রাসূলুল্লাহর আদর্শ এখানে নাই। আমি আমার দাম্পত্য জীবনে বিবিটাকে কিভাবে লালন পালন করব, তার ভরণ পোষণ কিভাবে দিব, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করব, ও মনে মনে ভাবতেছে এখানে মনে হয় ইসলাম নাই। আমি আপনাদেরকে বলি, ইসলাম সব জায়গায় আছে, তবে আমরা সব জায়গায় নেই। কোরআনকে সুন্নাহকে মসজিদে রাখছি, খানকায় রাখছি, মাদ্রাসায় রাখছি, মাজারে রাখছি, ওয়াজ মাহফিলে রাখছি। এই কোরআন আর সুন্নাহ আমরা আমাদের ব্যবসা, আমাদের চাকরি, অফিস আদালত, মাঠঘাট, রাজনীতি, এটাতে আমরা নিতে ব্যর্থ হয়েছি, যার কারণে মুসলমান সংখ্যায় বেশি থাকার পরও সব জায়গায় শুধু মুসলমান মার খায়। কারণ মুসলমান নামে চিন্তা চেতনা মস্তিষ্কে হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় বৌদ্ধ, না হয় হিন্দু। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ছোট বাচ্চা, আল্লাহর নাম, না আছে রসুলের নাম, ছোট মুসলমানের বাচ্চা রাম রাম বলে। কারণ সিরিয়ালগুলো দেখতে দেখতে, টিভির প্রোগ্রাম দেখতে দেখতে, নাটক ফাটক দেখতে দেখতে এত পরিমাণে নিচে নামছে, এই যে মুসলমান এটাও বলে। মুসলমানের যুবক পোশাক পরে ইহুদি, খ্রিস্টানের, বদলি, মুসলিম মেয়ে, মুসলমানের নারী, মুসলমানের বিবি পোশাক আশাক দেখলে মনে হয় না এটা মুসলিম পরিবারের সভ্য একটা মেয়ে, দেখলে মনে হবে হিন্দু। শালীনতা ভদ্রতা বলে কিছু নেই, এটা কি বিষয়? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম দামি কিতাব দিলেন, দামি রসুল আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, আর আমরা হলাম সব থেকে দামি উম্মত। কিন্তু পৃথিবীতে এখন হয়ে গেছে আমরা সব থেকে কম দামি মানুষ। কারণ সবার রক্তের দাম আছে, শুধু মুসলমানের রক্তের দাম নাই। কথা বলেন, কথা বলেন। মুসলমানের রক্ত আসলে সব জায়গায়, সংখ্যায় এত মুসলমান হওয়ার পরেও আজকে আমরা পরাজিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীত, সব কিছু থাকার পরেও আজকে মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান। বাংলাদেশ প্রায় 90+ মুসলমানের সংখ্যা, তারপরেও মুসলমান মনে হয় এই দেশে বসবাস করে সংখ্যালঘুর মতো। কেন? কেন? কারণ সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা ব্যবহার করি না। ব্যবহার করতেছি ইহুদিদের, ব্যবহার করতেছি খ্রিস্টানদের, ব্যবহার করতেছি হিন্দুদের। সব কিছু আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এরিয়াতে তাদের কৃষ্টি কালচার আমরা ঢুকানোর কারণে আমরা আজকে নিজের কথাটা আমাদের। অথচ যে যুবকগুলো আজকের এই মাহফিল করেছে, মাহফিলের ইন্তজাম করেছে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে ইসলামের এক একজন খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলেন না আমিন। এই যুব সমাজ, তোমাদের রক্তের দাম আছে, তোমাদের সময়ের দাম আছে, তোমাদের স্পৃহা, তোমাদের আগ্রহ, তোমাদের শক্তি এই বাংলাদেশ দেখেছে। 5 আগস্ট আবার নতুন করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে বৈষম্য বিরোধীর এই ছোট ছোট বাচ্চাগুলো। কথা বলেন না ঠিক? স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পূর্ণ স্বাধীনতা আমরা পাই নাই। কারণ মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় এখনো স্বাধীনতা বিরোধী কিছু শক্তি বসা আছে, যার কারণে সচিবালয় আগুন, এখানে আগুন, এখানে হামলা, এখানে এত কিছু হচ্ছে। সবগুলার পিছনে খোঁজ নিয়ে দেখেন পরাজিত শক্তির হাত আছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা হলাম ইসলামের এক একজন সৈনিক। কারণ আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না, ছোট বাচ্চাগুলো দিয়ে হবে। কারণ বদরের মাঠে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে তিনি বলেন ইন্নী লাফি সাফিল কিতাল ইদান ইলতাফাতু আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ানি হাদিস সিন্নি। উনি বলেন ডান দিকে যখন তাকাই, বাম দিকে যখন তাকাই, এদিকেও ছোট একটা বাচ্চা, এদিকেও ছোট একটা বাচ্চা। উনি বলেন ফাকা আন্নী লাম আমান বিমা কানিহিমা, ছোট দুইটা বাচ্চা আমার পাশে থাকাটাকে আমি নিরাপদ মনে করলাম না। কারণ যুদ্ধের ময়দানে শক্তিশালী যদি কেউ থাকতো, আমি বিপদে পড়লে আমাকে একটু সহযোগিতা করত। আব্দুর রহমান বিন আওফ মনে মনে কথা ভাবছেন, হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা আস্তে করে ডাক দিয়ে বলে ইয়া আম্মি আরিনি আবা জাহালিন, ও চাচা, যুদ্ধের ময়দানে শুনছি আবু জেহেল আসছে, এটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী কুলাঙ্গার, আমরা তো চিনি না, মদিনায় থাকি, একটু দেখে দেন তো আবু জেহেল কোনটা। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আওফ ডাক দিয়ে বলেন ওয়ামা তাসনাউ ইয়া ইবনা আখি, ও ভাইয়ের ছেলে বলো আবু জেহেলকে দিয়ে তোমরা কি করো? ক্বালা আহাতুল্লাহ, ছোট্ট বাচ্চাটা ডাক দি বলে আমার আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, ইন রাআইতুহু আকতুলাহু, যদি আজকে মাঠে দেখি ওরে আমি পিটায়া কোপায়া আল্লাহর জাহান্নামে পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আও আমুতা দুনাহু, আর না হয় তার অস্ত্রের আঘাতে আমি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান বনে যাব। ডান পাশের ভাইটা সবেমাত্র কথা শেষ করছে, আব্দুর রহমান বিন আওফ বলেন, এরপরে বামেরটা ডাক দি বলে ইয়া আম্মি আরিনি আবা জাহালিন, ও চাচা আবু জেহেল কোনটা আমার একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আওফ বলেন ওমা তাসনাউ ইয়া ইবনা আখি, ও ভাইয়ের ছেলে ভাইস্তা বলো আবু জেহেলকে দেখে তুমি কি করবা? ক্বালা আহাতুল্লাহ, ছোট্ট বাচ্চাটা ডাক দি বলে চাচা আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যখন মার কাছ থেকে বিদায় নিয়ে আসি আমার মাকে বলেছি মা বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাই, বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাই। ও মা দোয়া করো সব থেকে ইসলামের বড় শত্রুটারে যেন দুনিয়ার থেকে বিদায় করতে পারি। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে চাচা আমি মার কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আজকে মাঠে যদি আমি আবু জেহেলকে দেখতে পাই আমার অস্ত্র দিয়ে আমি তারে কোপায়া জাহান্নামে পাঠাবো। আর যদি একবারের জন্য আমি ব্যর্থ হই সে আমার উপর আক্রমণ করবে, এতে আমার কোনো মায়া নাই, জীবনের প্রতি আমার কোনো আফসোস নাই। কাপড়ের হাত দিয়ে আঘাত পেয়ে আমি তাজা রক্তগুলো জমিনে দিব, শাহাদাত বরণ করব, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান বনে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরাও দেখেছি এই সাহাবীর নাম মুআজ আর মুআওয়াজ, দুই ভাই মিলে আব্দুর রহমান বিন আওফকে এই কথা বলল। আব্দুর রহমান বিন আওফ বলেন বালক ছোট্ট হলে হবে কি, সাইজে ছোট হলে হবে কি, তাদের আগ্রহ স্পৃহা বড় অনেক বড়, মনোবলটা অনেক বড় শক্তিশালী। আব্দুর রহমান বিন আওফ বলে দেখি দ্রুতগামী ঘোড়ার উপরে আবু জেহেল লাফাতে লাফাতে আসে, পিছনে তার ছেলে কারামা। আমি শুধু ইশারা করলাম রে তোমরা যার টার্গেটে আসছো ময়দানে, ওই যে আবু জেহেল আসতেছে তোমরা তাকে টার্গেট করছো, দৌড়াও। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস ফাশারতুলাহুমা। আব্দুর রহমান বিন আওফ বলেন আমি শুধু দুইটা বালককে আঙ্গুল দিয়ে ইশারা করছি, ওই যে তোমাদের টার্গেট, যারে টার্গেট করে দুই ভাই তোমরা আসছো সামনে বাড়াও। বলতে দেরি বাস পাখির মতো লাভ মারতে দেরি করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। দুই ভাই আবু জেহেলের কাছে গেছে, সাইজে বড় ছোট, অস্ত্র হাতে একবারে দুর্বল, কিন্তু আবু জেহেল সবল, ঘোড়ার উপরে অনেক উঁচুতে। এক ভাই আরেক ভাইকে টের দিয়ে বলে ভাই এই গর্জিয়াস নেতা যত উপরে তারে তো হাত দিয়ে পাওয়া যাবে না, আমি ঘোড়ার পায়ে মারবো, ঘোড়া যখন পড়ে যাবে আবু জেহেল নিচে নামবে, মুহূর্তের ভিতরে দেরি না করে তুমি কপান শুরু করবে। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়া কমাটছে, পায়ের মধ্যে বাড়ি, ঘোড়া পড়ে গেছে, আবু জেহেল যাহা পড়ছে। দ্বিতীয় ভাই আর দেরি করে নাই, হাতের অস্ত্র দিয়ে সমানে আবু জেহেলকে কপানো শুরু করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরে, তোমাদের আগ্রহে তোমাদের স্পৃহার কারণে ইসলাম এত দূর পর্যন্ত আসছে।
এই জন্য ভরিয়াপাড়া যুব সংঘ যাদের উদ্যোগে এই মাহফিল, যাদের অর্থে, যাদের প্রাণে, আমি তোমাদের জন্য দোয়া করি। আমি হয়তো একদিন থাকবো না, এই মাহফিলে আসবো না, আল্লাহর শপথ দিয়ে বলি এই মাহফিলটাকে তোমরা চালিয়ে যাবে, বন্ধ করবে না। রাজি? কি বলেন রাজি? এলাকাবাসী রাজি আছেন? একটু হাত তুলে দেখো, লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ তাআলা, তুমি অত্র এলাকার ইমানদারদেরকে কবুল করো, যুবকদেরকে কবুল করো। ও বন্ধু, তোমরা কি জানো তোমাদের আগ্রহের কারণে, স্পৃহার কারণে ইসলাম এতদূর পর্যন্ত আসছে। একটা যুবক যৌবনকালে যদি আমার নবীর আদর্শ গ্রহণ করে, হোক হাই স্কুলের কিংবা কলেজের, ভার্সিটির বা মেডিকেলের, এমন অনেক বাচ্চা আছে যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, দেখলে মনে হয় না এটা মাস্টার্স পাস করছে, দেখলে মনে হয় না বুয়েটের ইঞ্জিনিয়ার, দেখলে মনে হয় না একজন ডাক্তার, তার লেবাস পোশাক দেখলে মনে হয় মাদ্রাসার একজন ছাত্র। যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে, হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই। আমি জিজ্ঞাসা করি, তুমি মাদ্রাসায় পড়লে না, টুপি পরলা কিভাবে, দাড়ি রাখলা কিভাবে, জুব্বা পরলা কিভাবে? তখন সে বলে, হুজুর আপনাদের মতো উলামায়ে কেরামের সোহবতে গিয়া, আপনাদের বয়ান শোনার কারণে, আপনি যাওয়ার কারণে আল্লাহ পাক ইসলামের বুঝ দিয়েছে, কোরআনের বুঝ দিয়েছে, নবীর মহব্বত দিয়ে দিয়েছে, যার কারণে আমরা এখন দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি পরে নামাজ ধরেছি। আমরা যখন তাদেরকে বলি তোমাদেরকে স্কুল কলেজে থাকতে সমস্যা হয়, দাড়ি নিয়ে চলতে সমস্যা হয়, টুপি নিয়ে চলতে সমস্যা হয়, এই লেবাসে কি তোমাদের সমস্যা হয়? তারা বলে, হুজুর হয়, তবে এর ভিতরে মজা পাওয়া যায়। মহিলারা যখন আমাদেরকে দেখে, অনেক বেহায়াপনা মহিলা আছে যারা নিজে পর্দা করে না, খারাপ কাজ করে, তবে আমাদেরকে যখন দেখে তারা একটু দূরে সরে যায়, তারা আওয়াজ করে, দেখ আমাদের বন্ধু, আমাদের কলিগ, আমাদের সাথে লেখাপড়া করে সহপাঠী, তার সাথে তোমরা বেয়াদবি করবো না, ফাজলামি করবো না, কারণ সে একজনকে ভালোবেসে মাথায় টুপি পড়ছে, একজনকে ভালোবেসে লম্বা দাড়ি রাখছে, একজনকে মহব্বত করে লম্বা জামা পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে। খবরদার তোমরা তারে বিরক্ত করো না। ও বন্ধু, এমন যুবকের অভাব নাই। এমন পুলিশ আছে চাকরি করে, মুখের মধ্যে দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মিস করে না, চাকরি তার বাধা হয় না। এমন সেনাবাহিনীও আছে যারা নামাজ মিস করে না, মুখে দাড়ি রাখছে, জুমার দিনে লম্বা জামা পরে জুমা জামাতে হাজির হয়। এমন অনেক কর্মকর্তা আছে যারা চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। এমন অনেক মা বোন আছে সংসারের কাজে ব্যস্ত থাকার পরও নামাজটারে মিস করে না। সকালবেলা কোরআন খুলে, সন্ধ্যাবেলা কোরআন নিয়ে বসে, রাতের বেলা ঘুমানোর আগে ওয়াকিয়া মুলক পড়ে ঘুমায়। এমন দিনদার পরেশগার নরনারী আপনাদের এলাকায় আছে না নাই? এটার একটা কারণ, ওলামায়ে কেরাম মসজিদে বলে, মাহফিলগুলিতে বলে, এই বলা কোয়া যেদিন বন্ধ হয়ে যাবে, দেখবেন সেদিন মুসলমানের মুসলমানিত্ব বিদায়ী হয়ে চলে যায়। এজন্য এই মাহফিল 13তম মাহফিল। আমার জানা মতে বেশ কয়েক বছর আমি এখানে আসছি, এবারও আমি এসেছি আপনাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য। মাহফিল আপনারা বন্ধ করবেন না ইনশাআল্লাহ। প্রত্যেক বছর যেন মাহফিলটা হয়, প্রত্যেক বছর যেন মাহফিল হয়। কারণ মাহফিল হলে লাভ একটা, কারণ অত্র এলাকার অনেক মা বোন আছে যারা সব সময় আলেম ওলামার কথা শুনতে পায় না, কারণ জুমার দিনে তারা যায় না, ঈদের নামাজে যায় না, জানাজার নামাজে যায় না, কনফারেন্স সম্মেলনগুলোতে যেতে পারে না। এই মাহফিলের সুবাদে আপনারা হলেন 200-400, তবে আমার জানা মতে ভরিয়াপাড়া এলাকায় শহর থেকে, আশপাশ থেকে কয়েকশো মহিলা অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরামের কথা শুনে নিজের জীবনকে চেঞ্জ করছে। যে নারী পর্দা করে না, পর্দা করার সিদ্ধান্ত নিয়েছে। যে মাটা নামাজ পড়ে না, নামাজ পড়ার সিদ্ধান্ত নিবে। যে মাটা কোরআন পড়তে জানে না, কোরআন পড়ার সিদ্ধান্ত নিবে। যে মাটা আল্লাহ রসুলকে তাওয়াক্কা করে না, ওয়াজ শুনে হয়তো জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই ওয়াজ মাহফিল দরকার আছে না নেই? ইসলামী এই সম্মেলনগুলোর দরকার আছে না নেই? 2 নম্বর কথা হলো, এটা যদি বন্ধ হয়ে যায়, এই যুবকগুলি দেখবেন টাকা পয়সা দিয়ে গান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা, বেল্লেপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যারা মুরব্বীরা আছেন, আলহাজ বুলবুল আহমেদ ভাই সহ এখানে ওনার ভাইয়েরা আর অনেকে আছেন, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। ইয়াং ছেলেপেলে যারা, আপনাদের সন্তান যারা, তাদেরকে গাইডলাইন করার দায়িত্ব আপনাদের। কারণ আপনাদের বিরুদ্ধেই মামলা হবে। ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
প্রফেসর, ব্যারিস্টার, বড় বড় ব্যবসায়িক আপনার বিরুদ্ধে হয়তো মামলা করবে। আল্লাহ আমারে লেখাপড়া করিয়েছে, জাগতিক বিদ্যা বুদ্ধি সব দিয়েছে, কিন্তু আল্লাহ রসুলের কথা কখনো আমাদেরকে বলেনি, কখনো শোনায়নি। এই বাচ্চাগুলো যেন মা বাবার বিরুদ্ধে কিয়ামতের আদালতে মামলা না করে আমরাও যেন বেঁচে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা আমিও শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন নবীকে যেহেতু আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন শ্রেষ্ঠ নবী হিসাবে, আমরা যেন তার আদর্শ, তার সিরাত আমরা যেন পূর্ণভাবে গ্রহণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহর আশিক হিসাবে, খাঁটি উম্মত হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে অনুরোধ করব, মা 5 ওয়াক্ত নামাজ ধরেন, কোরআনুল কারীম ধরেন, বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আর স্বামীর খেদমত করেন। সন্তানদেরকে বলছি মা বাবার সাথে ভালো আচরণ করুন, ভাইদের হক, বোনের হক, প্রতিবেশীর হক আমরা প্রত্যেকে অ্যালার্ট হই। কারণ রাসূলুল্লাহর আদর্শ এমন, কারণ নবীজির জীবনীতে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন সালাম বলেছেন, আমি যখন মদিনায় গেলাম, নবীর সাথে সাক্ষাৎ হলো। নবীজি সর্বপ্রথম মদিনায় এসে 4টা কথা বলেছেন। আইয়ুহান নাস আফশুস সালাম, আত'ইমুত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মদিনাবাসী, 4টা কাজ করো। একটা হলো ব্যাপক সালাম। সালাম ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, ছেলে মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, কলিগ কলিগের সাথে, পার্টনার পার্টনারের সাথে, বাবা ছেলে মেয়েদের সাথে সালাম। সালাম আফশুস সালাম। নবী বলছেন সালামের আমল ব্যাপক করো। ওয়া আত'ইমুত তুআম, আর যারা ক্ষুধার্ত, যারা অভাবী মানুষ, তাদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, নবী বলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে সকলেই যখন ঘুমে গেছে, বিবি ঘুমে গেছে, বাচ্চারা ঘুমে গেছে, আপনি ঘুম থেকে যাচ্ছেন, উজু করে মুসাল্লা বিছে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি বলেন, এই 4টা কাজ যদি আমার উম্মত করতে পারে, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে সহি সালামতে আল্লাহর জান্নাতে তারা মেহমান বনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? জোরে বলেন কয়টি? নাম্বার 1 সালাম, নাম্বার 2 যারা ক্ষুধার্ত, যারা অনাহারী ক্ষুধার্ত, তাদের খানার ব্যবস্থা করা। নাম্বার 3 আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। নাম্বার 4 নির্জনে রাতের অন্ধকারে নামাজ পড়া। এই 4টা কাজ যারা করবে, নবী বলে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমরা এই 4টা কাজ আজকে এই মাহফিল থেকে আমরা আমাদের জীবনের সবক হিসাবে গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। পরিশেষে বলি, আজকের এই মাহফিল যাদের অর্থায়নে, যাদের বুদ্ধিতে, যাদের শ্রমে, যাদের প্রচেষ্টায়, আল্লাহ পাক তাদের প্রত্যেককে শারীরিক সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন তাদের হায়াতে কর্মে বারাকাত দান করেন। সকলে বলেন আমিন। এই যে আমার ভাই বুলবুল আহমেদ ভাই অনেক বাধার সম্মুখীন হয়ে অনেক কষ্ট করে মাহফিলটার ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা তার পরিবারের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ প্রত্যেককে যেন দিনদার বানিয়ে দেন। সকলে বলেন আমিন। তার ভাইয়েরা এখানে আছেন, হেলাল ভাইকে আমি দেখতেছি, হাফিজুর ভাই হয়তো আছেন, আরও যারা মুরব্বীরা আছেন, অনেক মুরব্বী এখান থেকে বিদায়ী হয়ে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদের কবরগুলোকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। পরিশেষে সকলের জন্য দোয়া চাই, বিশ্ব মুসলিমের জন্য দোয়া চাই, আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া চাই। কারণ আল্লাহ পাক যেন বাংলাদেশটাকে কমপক্ষে নিজের কুদরতি হাত দিয়ে হেফাজত করে। সকলে বলেন আমিন। কথা বলুন, বল, আমার তো বলা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে বসে, সকলে বসে। হেলাল ভাই আসেন, এদিকে আসেন না কেন? এ ভাই সকলে বসে, দোয়া হবে, দোয়া হবে। সকলে বসে। হ্যাঁ, তবারক দিবে। থামো।
তুমি কটা নেবে? দুটা। সকলে একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা